রাজস্থান স্কুল শিক্ষক নিয়োগ 2025। তোমরা অলরেডি জেনে গেছো যে রাজস্থানে স্কুল শিক্ষক নিয়োগের 2025-এর নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আজকে আমরা রাজস্থানের যে স্কুল শিক্ষক নিয়োগের যে এক্সাম হতে চলেছে 2025-এ, আজকে সে এক্সামের বিশেষ কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে একটা এক্সাম দিতে গেলে কোন কোন ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয়, কোন কোন সাবজেক্ট কী কী বিষয়ে একেবারে ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এজ লিমিট, রয়েছে কোয়ালিফিকেশন, রয়েছে সাবজেক্ট, এক্সামিনেশন প্যাটার্ন, ল্যাঙ্গুয়েজ পেপার, তোমার ফিজ, এক্সামিনেশন সিটি আর টেট সিটেট, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব যে এই যে পরীক্ষা তোমরা দেবে বা এই যে ফর্ম ফিল আপ তোমরা করবে, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরেও যেমন বিহার রয়েছে, যেমন ঝাড়খণ্ড রয়েছে, ঠিক তেমনই কিন্তু তোমরা এই রাজস্থান যে পরীক্ষা হতে চলেছে রাজস্থানে স্কুল সার্ভিস কমিশনের, সেখানে কিন্তু তোমরা পরীক্ষার ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদের জন্য রয়েছে একটা বিশেষ সুযোগ। তাহলে তোমরা দেখো, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো টোটাল ভ্যাকান্সি কত রয়েছে। দেখতে পাচ্ছ অলরেডি 9,700-রও বেশি কিন্তু ভ্যাকান্সি রয়েছে এই রাজস্থান টেট, অর্থাৎ এই যে তোমার শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা হবে সেখানে। কয়েকটা বিষয় এখানে একটু তোমাদের জানা রয়েছে। দেখো, এখানে পরীক্ষা রয়েছে গ্রেড 1 এবং গ্রেড 2। এই গ্রেড 1 এই গ্রেড 2 দেখে ভয় পাওয়ার কিছু নেই। বিষয়টা হচ্ছে এমন যে গ্রেড 1 রাজস্থান টেট, অর্থাৎ ওরা বলছে গ্রেড 1 হলো পিজিটি, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার যাদের জন্য, অর্থাৎ তোমার দেখতে পাচ্ছ 11-12-এর টিচারদের জন্য ওরা গ্রেড 1 টার্মটা ইউজ করছে, এবং গ্রেড 2 হচ্ছে টিজিটি, অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, সেক্ষেত্রে 9 এবং 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটাকে গ্রেড 1 এবং কোনটাকে গ্রেড 2 বলা হচ্ছে। এই পরীক্ষার ক্ষেত্রে কোন কোন এলিজিবিলিটিগুলো রয়েছে তোমরা সকলেই জানো যে পরীক্ষা যখন তুমি দেবে স্কুল লেভেল বা শিক্ষকতার জন্য, তখন একটা নির্দিষ্ট একটা যোগ্যতার প্রয়োজন হয়। সেক্ষেত্রে এখানে গ্রেড 1-এর ক্ষেত্রে কী যোগ্যতা রয়েছে এবং গ্রেড 2-এর ক্ষেত্রে ঠিক কী যোগ্যতা রয়েছে দেখছো পরিষ্কার লেখা রয়েছে। গ্রেড 1-এর ক্ষেত্রে এমএ, অবশ্যই তোমার মাস্টার্স অফ আর্টস অর্থাৎ মাস্টার অফ সায়েন্স লাগছে, এবং সাথে বিএড তো লাগছেই, যেহেতু এটা তোমার পোস্ট গ্রাজুয়েশন লেভেলের তোমার টিচার। আর গ্রেড 2 অর্থাৎ টিজিটি লেভেলের জন্য অবশ্যই তোমাকে বিএড এবং বিএসসি সায়েন্স যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বিএসসি রয়েছে, এবং অবশ্যই তোমাকে টিচার্স ট্রেনিং তো লাগছেই, যেটাকে আমরা বিএড বলি, সেটা তো অবশ্যই লাগছে। আরও একটা বিষয় রয়েছে, তোমার কোনো টেট অর্থাৎ কোনো রাজস্থান টেট বা তোমার কোনো সিই টেট কিন্তু লাগছে না। ঠিক আছে, এখানে একটা বিষয় বলে রাখি, বিহারে যেমন ডোমিসাইলের কথা চলছে বা ঝাড়খণ্ডে, এখানে কিন্তু কোনো ডোমিসাইলের বিষয়টা নেই, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু এই টেট পরীক্ষা অর্থাৎ রাজস্থান টেট পরীক্ষা কিন্তু বসতে পারবে। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে কোন কোন সাবজেক্টে ঠিক কতগুলো পোস্ট রয়েছে তোমাদের দেওয়া রয়েছে। টোটাল তোমাদের পোস্ট রয়েছে 6,500টা। দেখতে পাচ্ছ হিন্দি, ইংলিশ, সংস্কৃত, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি। টোটাল তোমার পোস্ট ফর নন শিডিউল এরিয়া এবং টোটাল পোস্ট, দেখো টোটাল পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে 6,500 এর ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, এজ লিমিট, এজ লিমিটে ঠিক কোন বিষয়টা রয়েছে দেখো, শুড বি মিনিমাম 18 বছর। অবশ্যই তোমরা জানো যে 18 বছর নিচে হলে হবে না, এবং ম্যাক্সিমাম অফ লেস দেন 40 ইয়ার্স। অবশ্যই সে ডেটটা তোমার 1/1/2026 থেকে কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে, পে স্কেল কি, পে স্কেল পে ম্যাট্রিক্স লেভেল গ্রেড 11 থেকে দেওয়া হচ্ছে। পরবর্তী বিষয় দেখো, বলছে অ্যাপ্লিকেশন প্রসিজারগুলো ঠিক কী কী রয়েছে। কী কী রয়েছে অ্যাপ্লিকেশন পিরিয়ড দেখো, ফ্রম 19 আগস্ট থেকে তোমার 19 আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর অর্থাৎ 17 সেপ্টেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। টাইম হলো 12 মিডনাইট। আবারও দেখে নাও, ফর্ম ফিল আপের সময় হলো আগস্ট মাসের 19 তারিখে শুরু হবে, শেষ হবে গিয়ে সেপ্টেম্বরের 17 তারিখ। অ্যাপ্লিকেশন সাইট কী রয়েছে, https অবশ্যই দেখতে পাচ্ছ rpsc.rajasthan.government.in, এটা হলো ওদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু সবার জন্য 600। ঠিক আছে, দেখো পরবর্তীতে কি বলা হচ্ছে, দ্য এক্সামিনেশন শ্যাল ক্যারি 500 মার্কস। ওকে, দেয়ার উইল বি 2 পেপার্স। ডেফিনেটলি তোমরা জানো পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এর ক্ষেত্রে 200 মার্ক রয়েছে, এবং পেপার 2-এর ক্ষেত্রে কিন্তু 300 মার্কের পরীক্ষা কন্ডাক্ট করবে রাজস্থান গভর্নমেন্ট। দেখো পেপার 1-এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বলা হচ্ছে। দ্য কোয়েশ্চেন পেপার উইল বি ক্যারি এ ম্যাক্সিমাম 200 মার্কস। ঠিক আছে, পেপার 1-এর ক্ষেত্রে তোমার 200 মার্কস হচ্ছে। দ্য ডিউরেশন অফ দ্য কোয়েশ্চেন পেপার উইল বি 2 আওয়ার্স। ওকে, অর্থাৎ তোমার পরীক্ষার সময় হলো 2 ঘন্টা, 200 মার্কস, এবং দ্য কোয়েশ্চেন পেপার উইল ক্যারি 100 অর্থাৎ 100 কোয়েশ্চেন ফর দ্য মাল্টিপল চয়েস। মানে তোমার 100টা প্রশ্ন হবে, 100টা প্রশ্নের জন্য তোমার
2 মার্কস করে দেওয়া হবে, অর্থাৎ তোমার টোটাল 200 মার্কের পরীক্ষা, সময় হলো 2 ঘন্টা। ক্লিয়ার? এবার দেখো পেপার 2 এর ক্ষেত্রে কি বলা হচ্ছে। পেপার 2 এ হচ্ছে ম্যাক্সিমাম 300 মার্ক, সময় হলো 2 ঘন্টা 30 মিনিট। প্রশ্নের সংখ্যা হলো তোমার 150 প্রশ্ন, অবশ্যই মাল্টিপল চয়েস তো হচ্ছে, কোনো এসে টাইপ প্রশ্ন বা কোনো ডেসক্রিপটিভ প্রশ্ন কিন্তু এখানে তুমি পাচ্ছ না। নেগেটিভ মার্কিং শ্যাল বি অ্যাপ্লিকেবল ইন দ্য ইভ্যালুয়েশন অফ অ্যান্সার, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। এভরি রং অ্যান্সার 1/3 অফ দ্য মার্কস, প্রত্যেকটা তোমার প্রশ্ন ভুল হলে কিন্তু 1/3 কেটে নেওয়া হবে। লাস্টে কি বলছে দেখো, এক্সপ্লেনেশন, রং অ্যান্সার শ্যাল মিন অ্যান ইনকারেক্ট অ্যান্সার আর মাল্টিপল অ্যান্সার। এটা বলা হচ্ছে তোমার উত্তরটা ভুল ধরা হবে কখন, দুটি ক্ষেত্রে। একটা, তুমি যদি সেটা অবশ্যই প্রশ্নের উত্তর ভুল দাও তবে, এবং দ্বিতীয় হলো তুমি যদি একটা প্রশ্নে মাল্টিপল অপশনকে সিলেক্ট করো, সেক্ষেত্রে কিন্তু তোমার সেই প্রশ্নের উত্তরটা ভুল হিসেবে ধরা হবে। ঠিক আছে, চলো তোমাদের অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানে আমরা শেষ করছি, আবার তোমাদের দেখা হয় পরবর্তী ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলে এরকম বিভিন্ন স্কুল লেভেলের বিভিন্ন টিচিং সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমরা হাজির হই। তো অবশ্যই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।